ওম গঙ্গণপতয়ে নমঃ। ওং সাং সিং চন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 14 জুলাই 2025 সোমবার, 29 আষাঢ় কৃষ্ণপক্ষ চতুর্থী। আজকের দিনে চন্দ্র কুম্ভ রাশিতেই অবস্থান করছে, ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে দিয়ে 6টা 49 পর্যন্ত চলতে থাকবে। তারপরে শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। তাহলে মূলত রাহু নক্ষত্র, শতবিশা নক্ষত্রের প্রভাবটা আপনারা পেতে চলেছেন। আজকের দিনে কুম্ভ রাশিতে চন্দ্র গমন করে গেছে, সেই সম্পর্কে প্রভাব তো আপনাদের মধ্যে পড়তেই চলেছে। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। একটু কমেন্ট করার চেষ্টা করুন, শেয়ার করার চেষ্টা করুন, প্রোগ্রেস করুন। আমার আপনাদের জন্য যে পরিশ্রম সেটা লাঘব হবে, আমার ভালো লাগবে। আর সর্বোপরি কমেন্ট লিখলে আপনি যেরকম কমেন্ট লেখার পরে একটু মনের মধ্যে এনার্জি পাবেন, অন্যজনে আপনার কমেন্ট দেখে তারাও এনার্জি পাবে। আস্তে আস্তে একজন একজন করে অনেকজন এনার্জি পাবেন, পজিটিভ এনার্জি তৈরি হবে, ভুলভ্রান্তি আমাদের করা দূর হয়ে যাবে, আমরা ভালো থাকবো। ভালো থাকার দরকার আছে সকলকে। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আজকের দিনে আপনারা ইউজ করুন 3 সংখ্যাটা ইউজ করুন। হলুদ রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনটায় ভালো হতে যাচ্ছে সেক্ষেত্রে। আর 32 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে, তো পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে পেতে যাচ্ছেন। যদিও বা পঞ্চমভাবে বসে অতটা এফেক্টিভ জায়গা তৈরি করছে না, অষ্টমভাবে তো পাওয়ার অনেকটা বেশি হয়ে আছে। তবুও বলবো প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খুব যে খারাপ হবে তা নয়, একটু দেখে চলতে হবে। একটা গোপন কোনো প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আর কি। সন্তানের আচার আচরণের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। যারা অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট বা ক্রিয়েটিভ জগতের বন্ধু বা খেলাধুলার জগতের বন্ধু, একটু সতর্কতা অবলম্বন করে এগোলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। তবে আজকের দিনটা যেটা মূল ব্যাপার হতে যাচ্ছে সেটা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে সাফল্য নিশ্চিতভাবে হতে যাচ্ছে। শিক্ষার ব্যাপারে বড় ভাই বোনের সাহায্য পেতে যাচ্ছেন। মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, মায়ের শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাবে। বন্ধু বান্ধবদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে গৃহ সম্পত্তি লাভের একটা সুযোগ থাকছে, গাড়ি বা বাড়ি কেনারও একটা সুযোগ থাকছে আজকের দিনটা। আর্থিক বিষয়ে আপনি ভাগ্যবান হতে যাচ্ছেন। আজকের দিনটা অত্যন্ত শুভ বলে মনে করছি। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, নিশ্চিত সাফল্য পাবেন। পুরানো কোনো বিনিয়োগ থেকে লাভ ওঠানোর সুযোগ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে থাকছে, ভালো হবে বলে মনে করছি। শুধু ব্যয়টাকে শুধু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। উচ্চশিক্ষা অ্যাভারেজ ফল পাবেন, ভ্রমণের ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে আজকের দিনটা। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা মোটামুটি ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। সেক্ষেত্রে দেখি কি বলছে, তারা শুদ্ধি ঘটে গেছে, ঠিক আছে। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। এডুকেশনে সাফল্য পেতে যাচ্ছেন। ক্রিয়েটিভ জগতের ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। বরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় একটু টানাপোড়েনের মধ্যে দিয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও আমি বলবো পজিটিভ ভাইব্রেশন পাবেন। আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং চাকরি জীবন, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে প্রেম জীবন ভালোর দিকেই যাবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন থাকছে। প্রেম প্রীতি ভালোবাসা, ফাটকার প্রাপ্তির যোগ এগুলো থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা। নিজের চেষ্টায় সাফল্য পাবেন। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে আপনাদেরও ভালো হবে, চাকরির জায়গাটা খারাপ না। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আজকের দিনে আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সবুজ রং ব্যবহার করুন। 33 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। অনেকটা ভালো, শুক্রদেব পাওয়ারফুল অবস্থায় বসে আছে। আপনার আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন নিয়ে বসে আছে আপনার রাশিপতি, তো ভালো ফল দেওয়ার জন্য রেডি হয়ে আছে। চাকরি ইন্টারভিউয়ের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ক্যাচারি বিজনেস করছেন, লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন, আজকের দিনটা অত্যন্ত শুভ আছে, ভালো ফল পাবেন। মামার বাড়িতে কিছু প্রাপ্তিযোগ হতে পারে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। চন্দ্র আজকের দিনে আপনার দশম ভাব দিয়ে গমন করছে, ধনিষ্ঠা নক্ষত্র এবং শতভিষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো পজিটিভ ভাইব্রেশন আপনাদের ক্ষেত্রে তো থাকছেই আজকের দিনটায়। সেক্ষেত্রে বলবো আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। উচ্চশিক্ষার জন্য ভ্রমণ বা চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। যারা লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন, সাংবাদিকতা করছেন, বুদ্ধিজীবী, এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, প্রতিরক্ষা বিভাগ,
পুলিশ বিভাগের সঙ্গে যুক্ত আছেন আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাবেন। কর্মের কারণে ভ্রমণ বা কর্ম পরিবর্তনের একটা নির্দেশ করছে। আজকের দিনটা ভালো হবে, নতুন কোনো সুযোগ সুবিধা আপনার আসার সম্ভাবনা আছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের ক্ষেত্রে অতীব সুন্দর জায়গা তৈরি হতে আছে। সাফল্য হাতের মুঠে আসবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। আজকের দিনে একটু খরচ খরচা বৃদ্ধি হবে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপরে ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, ভালোর দিকে যাবে বলে আশা করি। কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন আজকের দিনে, ভালো হবে। অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন শুধু। কৃত্তিকা নক্ষত্রের এখানে বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের পজিটিভিটি থাকছে মোটের উপরে, যেটা হচ্ছে বাড়ি গাড়ি সম্পত্তি প্রাপ্তির সুযোগ বা কেনার সুযোগ হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা ভালো হবে আজকের দিনে। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সুযোগ সুবিধা পেতে পারেন আজকের দিনে, সেই জায়গাটা ভালো ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে হচ্ছে দাম্পত্য সুখের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য তুখর গতি চলবে। চাকরির জায়গাটা খারাপ না, ভালো, মোটের উপরে ভালো। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা একটু সতর্কতার দরকার আছে। সেটা হচ্ছে আপনার চাকরির জায়গাটায় ঝুট ঝামেলার মধ্যে যাতে না পড়েন, খেয়াল রাখতে হবে। অযথা ভ্রমণ হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে আজকের দিনে। বয়স্ক ব্যক্তিদের সঙ্গে ঝড় ঝামেলায় যাবেন না চাকরির জায়গাটায়, তবে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন খারাপ না। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে আজকের দিনটা, ভালোই থাকবে আজকের দিনে। সেক্ষেত্রে বলবো আজকের দিনে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, বিদেশের সঙ্গে টাই আপ করে কোনো কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। পিতার শরীর স্বাস্থ্য, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে, তবে অতটা ডিস্টার্ব হবে বলে মনে হয় না। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো ফল পাবেন বলে মনে করছি। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আজকের দিনে আপনারা লালচে সবুজ রং ব্যবহার করুন এবং এক সংখ্যাটা ব্যবহার করুন, ভালো হবে আজকের দিনে। আর 34 ডট নিয়ে করছেন, হিউজ ডট নিয়ে করছেন, অত্যন্ত শুভ বলে মনে করছি। আজকের দিনটা খারাপ না, মোটের উপরে শুভ। আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন নিয়ে আছে, সেক্ষেত্রে পজিটিভ হলো। অনেকটা বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে আশা করা যায়। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত সুবিধাজনক জায়গা থাকবে। প্রেমের ক্ষেত্রে ভাবুডুবু খাবেন। নবম ভাবটি চন্দ্র হচ্ছে ধনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো সেক্ষেত্রে বলবো আজকের দিনে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। শিক্ষা নতুন প্রতিষ্ঠানের অংশগ্রহণ করতে যাচ্ছেন, ভালো হবে। যে সমস্ত বন্ধুরা শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন, আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। আর্থিক ব্যাপারে পিতার সাহায্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। দূর দেশে ভাগ্য উদয়ের সুযোগ থাকবে আজকের দিনে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। রচনাত্মক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বিজ্ঞান ভিত্তিক কাজকর্ম করেন, ধর্মীয় সংস্থায় যুক্ত আছেন, তো আজকের দিনে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাচ্ছে, প্রেম জীবনও ভালোর দিকে যাবে মোটের উপরে দেখা যাচ্ছে। কিন্তু আপনাকে ব্যয়টাকে, অযাচিত ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। যারা বিদেশে আছেন তারা বিদেশ থেকে স্বদেশে ফেরার কথা বা বিবেচনা করতে পারেন আজকের দিনে। কোনো বড় চুক্তি সাধন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। চাকরির জায়গাটা মোটের উপর অনেকটা ভালো ফল পাবেন বলে মনে করছি। স্বার্থপর লোকেদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। দ্বাদশ ভাব, অষ্টম ভাব এবং আপনার ষষ্ঠ ভাব একত্রিত হয়ে অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, একটু খেয়াল রাখবেন। আর জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না, সেগুলো খোয়া যেতে পারে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সতর্কতা। আজকের দিনে মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মোটামুটি একটা ভালো, মোটামুটি ঠিকঠাক আছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউতে ভালো ফল পেতে যাচ্ছেন। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষায় ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। নতুন কোনো চাকরির যোগ থাকছে আজকের দিনে। আর যারা বিদেশে অবস্থান করছেন, ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। যে সমস্ত বন্ধুরা খেচারি বিজনেস করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন, আজকের দিনে পেয়ে যেতে পারেন। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় একটু শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলতে হবে ভাই। পিতার শরীর স্বাস্থ্যের দিকটাও একটু খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটায়। আপনার শরীর স্বাস্থ্য, পিতার শরীর স্বাস্থ্য এবং পার্টনারশিপ বিজনেস করছেন, সেখানে পার্টনারদের সঙ্গে ঝুট ঝামেলা করতে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা সমূহ থেকে যাবে বলে মনে করছি।
এটা তো গেল। তবে চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন, যতই সমস্যা থাকুক সেখান থেকে উঠতে গিয়ে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনটায়। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, যতই সমস্যা আসুক বেরিয়ে পড়বেন আপনারা, বেরিয়ে যাবেন আর কি। আর পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। চাকরির জায়গাটা অনবদ্য, নিজের চেষ্টায় সাফল্য পাবেন, উচ্চশিক্ষায় সাফল্য পাবেন, দাম্পত্য জীবন, ব্যবসায়িক জীবন, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো। আর্থিক জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আজকের দিনে আপনারা 5 সংখ্যাটা ইউজ করতে পারেন। 5 সংখ্যাটা যাবে না আপনাদের, ছেড়ে দিন, 5 সংখ্যাটা যাবে না। আজকের দিনে আপনারা 2 সংখ্যাটা ব্যবহার করুন। অষ্টম ঘর দিয়ে চন্দ্র এগোচ্ছে, একটা চাপের মধ্যে আছেন আপনি। আচ্ছা, আপনার হচ্ছে দেখুন এখানে বুধ বসে আছে 19 ডট নিয়ে, আপনি এগোচ্ছেন, বুধ বসে আছে, বুধ কোনো কাজ করতে পারছে না এখন। আর ঘটনাচক্রে 19 ডট অনেকটাই কম, আর অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এইগুলো সব নেগেটিভ দেখাচ্ছে। তো আপনাকে একটু সচেতন হয়ে চলতে হবে আজকের দিনটা। আপনাদের মধ্যে ভয় ভীতি এরকম একটা ব্যাপার থাকতে পারে আজকের দিনে, একটা দুশ্চিন্তা, মেন্টাল স্ট্রেস নিয়ে আজকের দিনে থাকবেন। সন্তানহানি হয়ে যেতে পারে, যাদের মানে সন্তান, ভয় পাবেন না। যারা কনসিভ করে আছেন একটু সচেতন থাকবেন, কেন শারীরিক কষ্ট যদি একটুও থাকে তাহলে আপনাদের সতর্ক থাকতে হবে। আপনার সন্তান ছোট আছে, তাকে 2 হুইলার দিতে যাবেন না হাতে আজকের দিনে, বেশি অর্থ দিতে যাবেন না তাকে হাতে, তাহলে বাজে পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে। আপনার যদি নার্ভের কোনো প্রবলেম থাকে বা হার্টের কোনো প্রবলেম আছে বা চর্মগঠিত কোনো রোগ আছে যেগুলো আপনাকে ইমিডিয়েট অপারেশন করতে হবে, সেগুলো অপারেশন করে নেওয়ার দরকার আছে। আবার মাথা গরম করতে যাবেন না, যাতে যে এমন মাথা গরম করে ফেললেন যে পুলিশি হাঙ্গামার মধ্যে পড়ে গেলেন, জেল হাজতের মতো পরিস্থিতি সৃষ্টি হলে এগুলো মধ্যে হয়ে যেতে পারে। তাই খেয়াল রেখে চলতে হবে। মৃত ব্যক্তি সংক্রান্ত, সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা প্রফিট গেইন করার সুযোগ থাকবে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন, উচ্চশিক্ষায় সাফল্য, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে আজকের দিনটায়, ভালো হবে। রাজনৈতিক ব্যক্তি যারা আছেন তারা ষড়যন্ত্রের মুখোমুখি হয়ে যেতে পারেন, একদমই মনোভাব থেকে দূরে থাকার চেষ্টা করুন, নাহলে স্বাস্থ্যের উপরে দখল আসবে এবং সমস্যার সৃষ্টি হতে পারে। জীবনসাথীর পরামর্শ নিয়ে যদি চলেন ভালো ফল পাবেন বলে মনে করছি। পরিবারের সদস্যদের মধ্যে ভালো মিলমিশ বজায় রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, প্রেমের ক্ষেত্রে ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে যা দেখা যাচ্ছে ভালোর দিকে যাবে বলে মনে করছে। সেক্ষেত্রে যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, যারা সিনেমা ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করছেন, এছাড়া যারা হচ্ছে ভৌতিক জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, ডাক্তারি বিদ্যার সঙ্গে যুক্ত আছেন এবং গোয়েন্দা বিভাগের সঙ্গে যুক্ত আছেন, হোমসার্চ স্কোয়ার পুলিশ বিভাগ এবং যারা সেনাবাহিনী সংক্রান্ত কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পাবেন। বাড়ির পরিবেশ ভালো হবে, বাড়ি কেনার শুভ যোগ থাকছে। আজকের দিনটা ভালোর দিকে যাবে বলেও আশা করা যেতে পারে। আজকের দিনে মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। দাম্পত্য জীবন, চাকরি জীবন মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে, মোটের উপরে যা দেখা যাচ্ছে। পুনর্বসু নক্ষত্র, আচ্ছা, পুষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে মোটামুটি ঠিকঠাক থাকবে বলে মনে করছি আজকের দিনটায়। সেটা হচ্ছে আজকের দিনে পুষা নক্ষত্র একটু অ্যাভারেজ ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপরে শুভ। চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। ব্যয়ের জায়গাটা তৈরি হয়ে আছে, অযথা ঝামেলায় জড়াতে যাবেন না, রোগের কারণে কাজ পণ্ড হতে পারে। তবে আপনার সাপোর্টিভ জায়গাও তৈরি হয়ে আছে, অতটা টেনশন নেওয়ার কোনো দরকার নেই। প্রেমের জায়গাটা খারাপ না। আচ্ছা, অশ্লেষা নক্ষত্রের বন্ধু, অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কি হতে পারে? অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ ভালো, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে, তবে চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। অযথা মাথা গরম করে সমস্যার সৃষ্টি করতে যাবেন না, তাহলে বিপত্তির সৃষ্টি হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, প্রতিমধ্যে আবার ফিরে আসতে হতে পারে। যারা বিদেশে যাচ্ছেন, কোনো খারাপ খবর শুনে আপনাকে বাড়িতে ফিরে আসতে হতে পারে, তাই খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে ভালো, মোটের উপরে চাকরি জীবন এবং আপনার সাফল্যের জায়গাটা ভালোর দিকেই যাবে বলে আশা করছি। অশ্লেষা নক্ষত্রের বন্ধুরা ভালো থাকবেন।
সিংহ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের। আজকের দিনে আপনারা এক সংখ্যাটাই ব্যবহার করুন, গোল্ডেন কালার ব্যবহার করুন, ভালো হবে। আর 22 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন। মঙ্গল বসে আছে, মঙ্গল আজকের দিনে পজিটিভ আছে মোটের উপরে। কেতু বসে আছে, একটু ডিস্টার্বের মধ্যে থাকলেও তাড়াশুদ্ধি ঘটে গেছে, অতটা টেনশনের কোনো ব্যাপার নেই। আজকের দিনটা সাফল্য পাবেন বলে মনে করছি। আজকের দিনে চন্দ্র অনেকটা স্ট্রেন ধরে বসে আছে আপনার 7th হাউসে, এবং ধনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। হিউজ সাকসেস পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে বেড কমফোর্টের একটা ব্যাপার থাকছে, কিন্তু এখানে একটা বাজে পরিস্থিতিও তৈরি হতে পারে। যাদের মধ্যে মনোমালিন্য চলছে বা যাদের ডিভোর্সের কোনো মামলা চলছে, তারা কিন্তু বিপদে পড়ে যেতে পারেন আজকের দিনটা। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন, যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, বাইরের দেশের সঙ্গে যোগাযোগ আছে, বা আপনি আপনার লোকাল এরিয়া ছেড়ে দূরে কোনো ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে এবং আর্থিকভাবে গেইন পাবেন। আদারওয়াইজ কিন্তু ক্ষতির শিকার যাতে না হন, ইনভেস্টিংয়ের ক্ষেত্রে ভুল ভ্রান্তি যাতে না হয়ে যায়, সেই দিকটা একটু খেয়াল রাখবেন। একটু ভীতিভূত মনোভাবটা আপনার মধ্যে কাজ করতে পারে, বা এরকম ঘটনা ঘটতে পারে স্বামী তার স্ত্রী অনুগত বা স্ত্রী স্বামীর অনুগত হয়ে আজকের দিনে কাজকর্ম করছেন, সেক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা থাকবে এবং অ্যাডভাইসটা ঠিক মতো পাবেন বলে মনে করছি আজকের দিনটা। অপরদিকে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে ষষ্ঠ অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তার সঙ্গে কানেক্টিভিটি তৈরি হয়ে গেছে। তাই আপনার মধ্যে রোগ নাড়ার ব্যাপারগুলো একটুখানি থাকবে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেই হবে আজকের দিনে, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। আপনার আচার আচরণের মধ্যে কিছুটা হতাশার গহ্বর দেখা দিতে পারে, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। আইনজীবী যারা আছেন, তারা কিন্তু আবার মামলা মকদ্দমা জিতে গিয়ে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। একটা জিনিস মাথায় রাখবেন, শ্রদ্ধা ভালোবাসা জীবনসঙ্গীকে যদি দেখান, তাহলে কিন্তু এই জিনিসটা হবে না, এই মানে দাম্পত্যের ক্ষেত্রে। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ধীর স্থিরভাবে যদি ডিসিশন নিয়ে মেকিং করেন, তাহলে কোনো সমস্যা হবে না। বাড়ির পরিবেশ মোটের উপরে যা দেখা যাচ্ছে, আজকের দিনটা অত্যন্ত ভালোর দিকে যাবে বলে আশা করা যায়। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি। ফাটকায় প্রাপ্তির যোগ আবার আজকের দিনে থাকছে। চাকরির জায়গাটা অনবদ্য হবে, নিশ্চিত সাফল্য পাবেন বলে মনে করছি। আজকের দিনটা খারাপ নয়। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আছে, অন্যান্য জায়গাগুলো অনেকটা ভালো দেখতে পাচ্ছি। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে আজকের দিনটা। সেক্ষেত্রে বলবো, আজকের দিনে আপনারা নিজেদের চেষ্টায় সাফল্য পেতে যাচ্ছেন, প্রেমেতে হাবুডুবু খাবেন, ভ্রমণ ভালোর দিকে যাবে, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা কিছুটা সাপোর্টিভ হয়ে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করা যায়। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সতর্কতা অবলম্বন করে এগোতে হবে। আজকের দিনে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা সমস্যা সংকুলতা আছে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। তবে চাকরির জায়গাটা ভালো, চাকরি সূত্রে ভ্রমণ হয়ে যেতে পারে অযথা, বাড়ি ছেড়ে থাকতে হতে পারে, তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি থাকছে আজকের দিনটা। সেক্ষেত্রে বলবো, আজকের দিনে ফাটকার প্রাপ্তির যোগ থাকছে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য সুখর গতিতে চলবে, নিশ্চিত সাফল্য হবে। আর শত্রুকে একটু চোখে চোখে রাখতে হবে, এটা কিন্তু মাথায় রেখে চলবেন। আজকের দিনে ভ্রমণও আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা করবে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভর দিকে যাবে বলে আশা করা যায়। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, চাকরির জায়গাটা তো ভালো হবেই আজকের দিনটা। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আজকের দিনে এক সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে পারে। এছাড়া আপনারা পেতে যাচ্ছেন 6 সংখ্যাটা। সেক্ষেত্রে বলবো, আজকের দিনে আপনারা ক্রিম কালার ব্যবহার করুন। ক্রিমটা ওই আপনার সবুজের ক্রিম যদি হয়ে থাকে ভালো হয়। 27 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজের চেয়ে ভালো ফলই পাবেন বলে আশা করা যায়। আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে, তাই আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন পাবেন বলে আশা করতে পারেন। সেক্ষেত্রে বলবো, আজকের দিনে চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যাচ্ছে। নিজের চেষ্টায় আজকের দিনে সাফল্যের জয়গান গাইবেন। ষষ্ঠ ভাব দিয়ে প্রচুর এনার্জি নিয়ে আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্র এবং শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে চন্দ্র। সেক্ষেত্রে যে সমস্ত বন্ধুরা ভাগ্য উদয়ের জন্য চেষ্টা করছিলেন, চাকরি ইন্টারভিউ আছে আজকের দিনে সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি আছে। উচ্চ আশা পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে। মামলা মকদ্দমায় জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। যে সমস্ত বন্ধুরা লোন শ্রেণীর জন্য চেষ্টা করছিলেন, লোন প্রাপ্তির সুযোগটা আজকের দিনে হতে পারে। যারা ব্যবসা বাণিজ্য করেন, কোনো কোনো লোকজন চাইছিলেন, বুদ্ধিমান লোক এবং বিশ্বস্ত লোক চাইছিলেন, আজকের দিনে পেয়ে যেতে পারেন। বাড়ির সহচার্যের জন্য কোনো লোকজন খুঁজছিলেন, সেক্ষেত্রেও পেয়ে যেতে পারেন। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরির ক্ষেত্রে তো অত্যন্ত শুভ হবে, এবং আপনাদের ক্ষেত্রে আমি বলি, চাকরির ক্ষেত্রে পদোন্নতির পর্যন্ত যোগ থাকছে আজকের দিনে।
দাম্পত্য জীবনটা ভালোর দিকে যাবে বলে আশা করা যেতেই পারে আজকের দিনে, এবং ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে। অষ্টম ভাব আপনার অনেকটা অ্যাক্টিভ, দ্বাদশ ভাব অতটা অ্যাক্টিভ না হলেও ষষ্ঠ ভাবও অ্যাক্টিভ অতটা নেই, তো অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ যেহেতু, তাই আপনাকে কি করতে হবে, একটু সতর্কতার সঙ্গে প্রতিটা পদক্ষেপ এগোতে হবে। আর পাঁজরে টান ধরে যাওয়া, ব্যথা লাগা এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার আহ, আহ, যে লোকজনের সঙ্গে ব্যবহার করার ক্ষেত্রে, মানে ভাষাকে নিয়ন্ত্রণ করে ব্যবহার করার ক্ষেত্রে, কথাবার্তা বলার ক্ষেত্রে একটু এদিক ওদিক হলেই সমস্যা তৈরি হতে পারে। তাই যদি আপনি সেটাকে পোলাইট করতে পারেন, তাহলে ভাঙা সম্পর্ক জোড়া লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে আজকের দিনটায়। আজকের দিনে মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজ কারবারে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, চাকরি বাকরি করছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, শত্রু বৃদ্ধির দরকার হয়ে যেতে পারে, একটুখানি খেয়াল রাখার দরকার আছে। তবে শত্রু অতটা বাড়াবাড়ি আকার ধারণ করতে পারবে না, এগিয়ে যান, ভালো ফল পাবেন। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন এবং প্রেম জীবন মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভিটি মোটামুটি থাকছে, ভালো সাফল্য পাবেন। সেক্ষেত্রে বলবো আজকের দিনটায় গোপন সূত্রে খবর পেয়ে গিয়ে লাভদায়ক জায়গা করতে যাচ্ছেন। যে সমস্ত বন্ধুরা লয়ার আছেন, ক্রিমিনাল লয়ার বিশেষ করে, এবং ডাক্তার বন্ধু যারা ছুরি কাছি নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, যারা জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, পুলিশ বিভাগ, হোমিসাইড করে, এবং যে সমস্ত বন্ধুরা সেনাবাহিনী সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, নতুন কোনো শুভ যোগাযোগ সাফল্যদায়ক হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন এবং আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে শুভ। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 8 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে আকাশি কালার ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। এছাড়া হ্যাঁ, আকাশি কালারটা ব্যবহার করুন। আজকের দিনে আপনার রাশিপতি কিন্তু পজিটিভ ভাইব্রেশন নিয়ে বসে আছে। আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে প্রচণ্ড সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। যারা যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন ভালো হবে। পঞ্চম ভাব দিয়ে প্রচুর এনার্জি নিয়ে 96 এনার্জি নিয়ে চলছে প্রায় চন্দ্র আজকের দিনে, এবং ধনিষ্ঠা এবং শতভিষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। এক্ষেত্রে চাকরি চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যারা চেঞ্জ করার চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করুন। বাধা বিপত্তি কিছুটা আসবে সামান্য, তবুও বলবো পরিবর্তনের যোগ আছে, সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি আছে। বেসরকারি ক্ষেত্রে চাকরি বাকরির ইন্টারভিউ আছে, তো আজকের দিনে সফলতা প্রাপ্তির সম্ভাবনা আকাশ কুসুম হয়ে যাচ্ছে, তাই আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে বলে আশা করছি। সঙ্গীত, নাটক, চিত্রকলা, শিল্পকলা, খেলাধুলা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, বিনোদনমূলক কাজকর্ম করেন, এই সমস্ত ক্ষেত্রে কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে ফাটকাল, জুয়া, লটারি, শেয়ার মার্কেটের বিনিয়োগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, সন্তান চাকরি পেতে পারে আজকের দিনে, সেটাও ভালোর দিকে যাবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, জ্যোতিষ বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্য আজকের দিনে অত্যন্ত শুভ জায়গায় যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। অষ্টম ভাব আপনার অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে আছে, এবং ষষ্ঠ ভাব প্রচণ্ড অ্যাক্টিভ হয়ে আছে। তাই যা কিছু কাজকর্ম করবেন ভেবে চিন্তে এগোবার চেষ্টা করবেন, মাথায় রেখে চলবেন। গুরুতর বিষয় নিয়ে ভাবতে হবে আপনাকে। অপ্রয়োজনীয় কাজে আপনি সময় নিয়োগ করলে আপনার ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া আর কিছু হবে বলে মনে হচ্ছে না। তাই সতর্কতা ভীষণ 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 দরকার আছে ভাই আজকের দিনে। ধার করা টাকা আহ, আহ, ফেরত দেওয়ার জন্য আজকের দিনে চাপ আসতে পারে। অপরদিকে লোন স্যাংশনেরও যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে লোন প্রাপ্তিরও সুযোগ থাকছে। পরিবারের মধ্যে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করুন, তাহলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। যদিও বা পরিবারের মধ্যে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি হবে বলে আশা করছি আজকের দিনটা। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা, প্রেম জীবন আপনাদের ক্ষেত্রে ভালোর দিকে যাবে বলে আশা করা যায়। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ। আর সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পজিটিভ ভাইব্রেশন আপনাদের থাকবে বলে আশা করছি।
পজিটিভ ভাইব্রেশন থাকছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে একটু খুনসুটি, একটু ঝামেলা ঝঞ্ঝাট হবে বটে, কিন্তু সেখান থেকেও ভালোর দিকে যাবে। ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। আর্থিক ডেভেলপমেন্ট কিছুটা দেখতে পাবেন বলে আশা করা যেতে পারে। তবে হুটপাট অর্থ বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, চাকরির ইন্টারভিউ থাকলে ভালো হবে। প্রেমের ক্ষেত্রে অসাধারণ জায়গা তৈরি হতে যাচ্ছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। নিজের চেষ্টায় আজকের দিনে সাফল্যের জয়গান গাইবেন। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হবে। আজকের দিনে চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে আপনারা 2 সংখ্যাটা ব্যবহার করুন। 2 সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে। এছাড়া আপনারা 9 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন আজকের দিনে। 9 সংখ্যাটাও যাচ্ছে। 2 এবং 9 গোলাপি কালার ব্যবহার করুন। 35 ডট নিয়ে করছেন। 35 ডট হিউজ ডট, অত্যন্ত শুভ। আজকের দিনে রাশিপতি আপনার কিন্তু পজিটিভ দিক দিয়ে যাচ্ছে, তাই আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বলে মনে করছি। ভালো হতে যাচ্ছে চাকরির জায়গাটায়। চাপের মধ্যে সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। আর চন্দ্র আজকের দিনে হিউজ পাওয়ার নিয়ে চতুর্থ ভাবেতে অবস্থান করছে। সকলের ধারণা আছে চতুর্থ ভাবেতে অবস্থান করলে অনেকেরই ধারণা খারাপ অবস্থা হয়, কিন্তু তা নয়। কিন্তু রাহুর সঙ্গে বসে আছে বলে খুব খারাপ হয়ে যাবে তা নয়। কিন্তু রাহুদেব আজকের দিনে একটু ডিস্টার্বের মধ্যে আছে। নিজেই যদি ডিস্টার্বের মধ্যে থাকে তাহলে সে ক্ষমতা তো পাবে না, সে তো খারাপ কাজ করার জন্য রেডি হয়ে থাকে, তাই না? চন্দ্র কিন্তু অনেক হিউজ পাওয়ার নিয়ে বসে আছে, সবার চেয়ে বেশি পাওয়ার নিয়ে বসে আছে আজকের দিনে। তাই চন্দ্রদেব আজকের দিনে বেশি কাজ করবে আপনার জন্য। শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে হচ্ছে, রাহুর নক্ষত্রকে সঙ্গে নিয়ে হচ্ছে। রাহু যে কাজগুলো করার চেষ্টা করবে সেই কাজগুলো আপনাকে করিয়ে নিতে চেষ্টা করবে, তবে তজরূপের ব্যাপারে একটু সতর্ক থাকবেন। প্রথম কথা হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনারা সাফল্য লাভের জায়গাটা পাচ্ছেন আজকের দিনে। শিক্ষার কারণে দূর দেশে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয় বা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করেন, আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। মায়ের শিক্ষা অনেক বেশি আপনার, বা মা কোনো টেকনিক্যাল কিছু শিখতে চাইছে, আপনি তাকে সহযোগিতা করছেন। বা উচ্চ মানসিকতা মানুষ তিনি তাকে সহযোগিতা করছেন আজকের দিনে। মা কোনো ধর্মীয় সংস্থায় যুক্ত হতে চাইছেন, সেক্ষেত্রে আপনি হেল্প করছেন, সেক্ষেত্রে ভালো হবে। ধর্মের প্রতি আপনার অনুরাগ অনেকটা বাড়তি চলেছে আজকের দিনে। প্রেমেতে হাবুডুবু খাবেন, নিশ্চিত সাফল্য আছে। ভ্রমণের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করলে মূলত ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ইনভেস্টমেন্টে দেখাচ্ছে কিছুটা, একটু খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটায়। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছে। অষ্টম ভাব, ষষ্ঠ ভাব এবং দ্বাদশ ভাব আপনার অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, বেশি অ্যাক্টিভ হয়ে আছে অষ্টম ভাব। তাই আপনাকে কি করতে হবে, ইম্পর্টেন্ট ডকুমেন্ট এদিক ওদিক ছেড়ে রাখলে আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, হারিয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে। তাই সতর্কতার দরকার আছে। মাথা গরম করতে যাবেন না, কোনো রকম আইন আদালতের মধ্যে ঢুকতে যাবেন না। রাগের কারণে কাজকর্ম নষ্ট হয়ে গিয়ে আর এই সমস্ত আইন আদালতের মধ্যে পড়ে যেতে পারেন। তাই খেয়াল রাখতে হবে, আপনি আপনার চরকায় তেল দিন, অপরের চরকায় তেল দিয়ে কোনো লাভ হবে না। নিজের চরকায় তেল দিয়ে সাফল্য অর্জন করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। সহকর্মীরা আপনাকে ঘৃণার মধ্যে নিয়ে আসতে পারে এবং আপনাকে লেগ পুলিং করতে পারে, তাই সতর্কতা কিছুটা দরকার আছে। আপনার বাহুতে বা হাতে পায়ে ব্যথা হতে পারে আজকের দিনটায়, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। পেটের গণ্ডগোলের একটা ব্যাপার দেখা যাচ্ছে, একটু খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটা। বিবাহের কথাবার্তা যারা বলছেন তাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। অনলাইনে ট্রানজ্যাকশনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, স্যানিটোরিয়াম রিলেটেড কাজ, জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, এলআইসির প্রিমিয়াম তোলেন, মেডিকেল স্বাস্থ্য বা মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি হবে। চাকরি পরিবর্তনের শুভযোগও থাকছে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে। অবৈধ সম্পর্কের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। ফাটকা প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে, আবার সেটাও আবার পজিটিভ দিকে যাবে বলে মনে করছি আজকের দিনে। আর্থিক জায়গাটা সেদিক থেকে ডেভেলপ হতে পারে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ হতে পারে আজকের দিনে, ভালো হবে বলে মনে করছি। বিশেষ করে মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র এবং গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন হিউজ সাকসেস পেতে যাচ্ছেন। যারা হচ্ছে গিয়ে
পুলিশ বিভাগ, হোমিসাইড স্কোয়াড বা কি যেন বলে ওই সৈন্যবাহিনী সংক্রান্ত ক্ষেত্রে আছেন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখ খারাপ না। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে পজিটিভিটি থাকছে অনেকটা বেশি। প্রেমেতে হাবুডুবু খাবেন আজকের দিনে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন না আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে কিছুটা খুনসুটি হওয়ার পরে ভালোবাসার রেস অনেকটা বাড়তে চলেছে আজকের দিনটায়। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পেতে যাচ্ছেন। আর্থিক জায়গাটা মোটামুটি স্টেবল থাকবে বলে মনে করছি। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করলে একটু ভালোর দিকে যাবে। পিতার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে আজকের দিনে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। তবে আজকের দিনে আপনাদের ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। হঠাৎ করে কিছু আসতে পারে অর্থ। শ্বশুরবাড়ি থেকে কিছু ব্যাঘাত সৃষ্টি হলেও হতে পারে, আবার সেই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করছেন বা জেলখানা সংক্রান্ত কাজ বা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে বলে মনে করছি। প্রেমে হাবুডুবু খাবেন, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করুন। 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 1 সংখ্যাটাও আপনাদের ক্ষেত্রে না, একটা যাবে না আজকের দিনে, 2 যাবে আজকের দিনে, 2। তাহলে গোলাপি কালার ব্যবহার করুন আজকের দিনে, 2 এবং আপনাদের 9 সংখ্যাটা ভালো যাবে আজকের দিনে। তাহলে আপনারা আজকের দিনটায় গোলাপি কালার ব্যবহার করুন, ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, অ্যাভারেজ ফল দিতে থাকবে। ধনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে হিউজ পাওয়ার নিয়ে আজকের দিনে চন্দ্র আপনার তৃতীয় ভাব দিয়ে যাচ্ছে, সাফল্য দেবে, বিশেষ ক্ষেত্রে দেবে, সেইগুলো আসছি আলোচনা। ঘটনাচক্রে দেখুন, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, প্রথম কথা। আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করবেন। বদরাগী মেজাজটা আজকের দিনে ত্যাগ করার চেষ্টা করুন। যারা প্রকাশনা বিভাগ, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু একটু সতর্ক থাকবেন আজকের দিনে, মাথায় রেখে চলবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন মোটের উপরে থাকবে বলে আশা করা যেতে পারে। একটু চাপাচাপি, একটু সমস্যা, একটু নিজেদের মধ্যে মানে লেগ পুলিং করার প্রবণতা এগুলো থাকবে বটে, কিন্তু চাকরির জায়গাটায় আপনার উচ্চ পদ পাওয়ারও একটা সুযোগ থেকে যাচ্ছে আজকের দিনে, ভালো ফল পাবেন বলে মনে করছি। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাবেন। মিঠি মিঠি বাত হতে যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসা বেড কমফোর্ট বৃদ্ধি পাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ না, অত্যন্ত ভালো। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। বাড়ির পরিবেশ ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরি ইন্টারভিউ থাকলে আজকের দিনে সাফল্য পাবেন। ঋণ স্যাংশনের চেষ্টা করলে ঋণ স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে আপনার বিরোধীরা একটু দুর্বলই হবে, ওই একটু কুচিই লাগাবার চেষ্টা করবে, কিছু করে উঠতে পারবে না। দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ, ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ, অষ্টম ভাব অতটা অ্যাক্টিভ না। এটা নির্দেশ করছে আপনার শারীরিক কষ্টের কারণে কিছু খরচ খরচা হয়তো হলেও হতে পারে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা আছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, তুখর লাভ ওঠানোর সুযোগ থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো ফল আশা করতেই পারেন আজকের দিনটা। চাকরি ইন্টারভিউ থাকলেও ভালো ফল পাবেন বলে মনে করছি। প্রেমে হাবুডুবু খাবেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পেতে যাচ্ছেন। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, সেই জায়গাটা একটুখানি খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করবো। প্রেমেতে হাবুডুবু খাবেন, মোটের উপরে ভালো। দাম্পত্য ক্ষেত্র অ্যাভারেজ ইচ্ছে অনেকটা ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য তো মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করা যেতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে, কিছুটা তো পজিটিভ থাকবেই। সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে উচ্চশিক্ষায় সাফল্য, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করে দেবে। যারা অবিবাহিত বন্ধু আছেন, বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে সাফল্য পাবেন বলে মনে করছি। আজকের দিনটা খারাপ নয়, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রেও আজকের দিনে আপনাদের খারাপ নয়। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে 6 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন পাবেন আজকের দিনটায়। সেক্ষেত্রে আমি বলবো খাকি কালার ব্যবহার করুন। 31 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটের উপরে ভালো। রাশিপতি আজকের দিনে একটু চাপের মধ্যে আছে,
তবে তারা শুদ্ধি পেয়ে গেছে, অতটা অসুবিধা কিছু নেই। আজকের দিনে দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, হিউজ পাওয়ার নিয়ে এগোচ্ছে। যদিও বা রাহুর সঙ্গে বসে থাকলে সমস্যা তৈরি হয়, তবুও বলবো আজকের দিনে ধনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলছে, সেটা পজিটিভ এনার্জির দিকে নিয়ে যাবে। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, আর্থিক লেনদেনের মাধ্যমে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে কাজকর্ম করছেন, অ্যাকাউন্ট সেকশনের সঙ্গে কাজকর্ম করছেন, চাকরি ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত ভালো হবে। বিবাহের পরে যে ভাগ্য উন্নতির যোগ দেখা যায়, সেটা কিন্তু আজকের দিনে দেখতে পাবেন বলে মনে করছি। ভ্রমণ ভালোর দিকে যাবে বলে মনে করছি। নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে, সেক্ষেত্রে ভালো, প্রেমের ক্ষেত্রে ভালো আশাতীত সাফল্য পাবেন বলে আশা করতে পারেন আজকের দিনে, খারাপ নয়। ব্যয়টাকে শুধু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে আপনাদের, ব্যয়টা অত্যধিক হয়ে যেতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে। আজকের দিনে অর্থের কারণে কোনো কাজ যাতে নষ্ট না হয়ে যায়, সেদিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। মিথ্যা কথা বলা থেকে এড়িয়ে চলুন, কেন বিপরীত লিঙ্গের বন্ধুর সঙ্গে আপনার কথা বলার সময় যদি আপনি মিথ্যা কথা বলেন, ধরা তো পড়বেন, এবং সেক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে ভীষণভাবে। বা ভালোবাসার যে মানুষটা, তাকে তো ভালোবাসতে হবে, তাকে মিথ্যে কথা বলে কি লাভ আছে, তাই না? পিতামাতার পরামর্শ নিয়ে চললে আজকের দিনটা ভালো ফল পেতে যাচ্ছেন। আর্থিক অবস্থা সেক্ষেত্রে চমৎকার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, নিশ্চিত সাফল্য পাবেন। চাকরিতে শুভ পরিবর্তনের যোগও থাকছে আজকের দিনে। 11th হাউস অনেকটা সাপোর্টিভ জায়গা তৈরি করে রেখেছে, সেক্ষেত্রে আপনার মামলা মোকদ্দমা থাকলে আপনি জয়লাভ করতে যাচ্ছেন, এবং বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে থাকছে। সেক্ষেত্রে বলবো গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন, মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে বলে মনে করছে। যারা মহাকাশবিদ্যা নিয়ে কাজকর্ম করেন, রিসার্চ করার আছেন, যারা গিয়ে স্যানিটোরিয়াম রিলেটেড রিসার্চের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতেই যাচ্ছে, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে করছি। বাড়ির পরিবেশ ভালো, প্রেম জীবনও ভালোর দিকে যাবে। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে মোটের উপর শুভ ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকছে আজকের দিনটায়। শোভনা নক্ষত্রের বন্ধু একটু অ্যাভারেজ দিচ্ছে, একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। ঘটনাচক্রে আর্থিক জায়গাটা ভালো হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি। ভ্রমণের ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে শুভ। বাড়ির পরিবেশ ভালো, প্রেম জীবন ভালোর দিকে যাবে, এবং চাকরির জায়গাটা অ্যাভারেজ দিচ্ছে, একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। সেটা কি, আজকের দিনে আপনার গিয়ে পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখার দরকার আছে। শত্রু বৃদ্ধির যোগ থাকছে, মামলা মোকদ্দমা থাকলে জেরবার হয়ে যেতে পারেন, খেয়াল রেখে আজকের দিনে চলতে অনুরোধ করবো। ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি হয়ে আছে, অনেকটা বেশি। ভ্রমণের ক্ষেত্রে খুব যে খারাপ আছে তা না, মোটামুটি ঠিকঠাক থাকবে বলে আশা করছি। প্রেমের ক্ষেত্রে খারাপ না, ধনিষ্ঠ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনটা আপনারা 5 সংখ্যাটা, না 5 সংখ্যাটা যাচ্ছে না আজকের দিনে। আপনারা আজকের দিনে বৃহস্পতি, হ্যাঁ, আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন। হলুদ রং, চকচকের হলুদ রং ব্যবহার করুন। ফ্লুসেন্ট কালার আপনাদের ক্ষেত্রে ভালো হবে। চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে আছে, আপনার রাশিপতি আজকের দিনে একটু বিমর্ষ হয়ে আছে বটে, কিন্তু পজিটিভ দিকে যাবে। মোটি দেখা যাচ্ছে, তারা শুদ্ধি ঘটে গেছে। রাহু চন্দ্রের যোগ ভালো হয় না, কিন্তু আজকের দিনে চন্দ্র বেশি কাজ করবে রাহুর চেয়ে, কিন্তু রাহুর নক্ষত্র দিয়ে যাচ্ছে, তাই রাহুর কিছুটা পার্সপেক্টিভ আপনার মধ্যে পড়বে। সেক্ষেত্রে বলবো, দেখুন আজকের দিনে রোগ ভোগ লেগে থাকতে পারে। আজকের দিনে মামলা মোকদ্দমায় জেরবার হয়ে যেতে পারেন, সেগুলো খেয়াল রাখতে হবে। তবে চাকরি বাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো লেগ পুলিং যাতে না হয়, সেই দিকটা খেয়াল রাখবেন। আপনার অধস্তন কর্মচারী দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তবে বাড়িতে অনেক দিন ধরে চেষ্টা করছিলেন যে কোনো সহকারীকে নিয়োগ করবেন, পাচ্ছিলেন না, আজকের দিনে পেয়ে যেতে পারেন আজকের দিনে। এছাড়া যে সমস্ত বন্ধুরা নিম্ন শ্রেণীর কাজকর্ম করতে প্রস্তুত এবং কায়িক পরিশ্রমের মাধ্যমে চাকরি বাকরি করতে প্রস্তুত, তাদের চাকরি প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। লোকজনের সঙ্গে আদেশ সুলভ কথাবার্তা বলে নিজের ক্ষতিগ্রস্ত করতে যাবেন না। আর্থিক অবস্থাটা মোটের উপরে শুভ ফল পাবেন। ব্যয় তো হবে, কিন্তু তবুও বলবো আর্থিক অবস্থা ভালোর দিকে যাবে। আর ভ্রমণের দিকটা ভালো হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। প্রেমের জীবনের ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন।
খারাপ না, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করা যেতে পারে। মানসিকভাবে আপনি শক্তিশালী জায়গায় থাকবেন আজকের দিনে এবং শিল্পকলা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে আপনার পরামর্শ থেকে মানুষ উপকার পেতে পারে, সেই কারণে আপনার নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। শুভ কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছেন, সেক্ষেত্রেও ভালো হবে। সমস্ত কাজ আজকের দিনে বাধা ছাড়াই অতিক্রম হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সাপোর্টিভ জায়গা থাকছে, ভ্রমণ ভালো হবে, চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, কিছু আপনার গিফট দেওয়ার দরকার আছে, গিফট দেওয়ার ব্যাপারটা থেকে যাচ্ছে আজকের দিনটায়। পেমেন্টে হাবুডুবু খাবেন, মোটের উপরে বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে। শতভিষা নক্ষত্রের বন্ধু আজকের দিনটায় আপনাদের শতভিষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে আজকের দিনটা। যতই আপনার সমস্যা সৃষ্টি হোক না কেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হয়ে যাবে, ভ্রমণ ভালো হবে, প্রেমের জায়গাটা খারাপ নয়, দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসার দিকটাও ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। চাকরির জায়গাটা অনবদ্য। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি থাকছে। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পেতে যাচ্ছেন। যারা ক্যাম্পাসিং দিতে যাচ্ছেন ভালো ফল পাবেন। হ্যাঁ, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আপনাদের, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। ফাটকা লোন স্যাংশনের জন্য চেষ্টা করছিলেন, লোন স্যাংশন না, লোনটা নিয়েছিলেন তার সুদ শোধ করার জন্য চেষ্টা করছিলেন, আজকের দিনে আপ্রাণ চেষ্টা করুন, সাফল্য পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, খারাপ না। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য অবশ্যই কিন্তু শুভ অনুষ্ঠানে যোগদান করার ক্ষেত্রে বলেইছি ভালো হবে, কিন্তু একটু সতর্ক থেকে এগোবেন, কিন্তু মাথায় রেখে চলবেন। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যেটা, আজকের দিনে আপনারা এক সংখ্যাটা ব্যবহার করতে, এক সংখ্যাটা, হ্যাঁ এক সংখ্যাটা যাচ্ছে। চাকরি বাড়ির ইন্টারভিউ থাকলে এক সংখ্যাটা ভালো ফল দিয়ে যাবে। এছাড়া আপনার হচ্ছে গিয়ে চন্দ্র কিন্তু পজিটিভ অনেকটা থাকার কথা, দ্বাদশ অনেকটা পজিটিভ পাওয়ার নিয়ে বসে আছে, তাই একটু সতর্কতার দরকার আছে। বাধা বিপত্তি ক্ষয়ক্ষতি হতে পারে কাজের মধ্যে, খেয়াল রাখতে হবে। অধিক ব্যয় হতে পারে, ঋণগ্রস্ত হয়ে যেতে পারে, রোগ ঘরে তো আপনাকে একটু হসপিটাল ঘর করতেই হবে, তাই না? একটু তো খেয়াল রাখতে হবে, হসপিটাল ঘর করতে হবে। এখন ঘটনা হচ্ছে আপনি তো ক্রিম কালার নিয়ে এগোলে ভালো হবে, প্রথম কথা। 34 জন নিয়ে এগোচ্ছেন, সেটাও ভালো। শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, অনেকটা পাওয়ারফুল অবস্থায় বসে আছে, এটা মনদের ভালো মোটের উপরে। আর চন্দ্র রাহুর যে কম্বিনেশন তৈরি হচ্ছে, একটু সমস্যা সৃষ্টি করতে পারে বটে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ঘটনাচক্রে চন্দ্রদেব আজকের দিনে বেশি পাওয়ারফুল অবস্থায় আছে, শতভিষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে হতে থাকছে, ধনিষ্ঠা এবং শতভিষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকছে, তো ব্যয়টাকে নির্দেশ করছে আজকের দিনটায়। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন আজকের দিনে একটু সতর্ক হয়ে চলতে হবে, সব কাজে বাধা বিপত্তি আসতে পারে, প্রেমের ক্ষেত্রে একটু সতর্ক থাকতেই হবে ভাই। ফাটকা উল্টো সিধা বিনিয়োগ করে সমস্যা তৈরি হতে পারে, খেয়াল রাখতে হবে। স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করছেন বা নার্সিংহোম সংক্রান্ত কাজকর্ম করছেন, চিকিৎসা বিভাগে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন, কিন্তু এই চিকিৎসার কারণের জন্যই আপনাদের আবার অধিক অর্থ ব্যয়ের জায়গাটা তৈরি হয়ে আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু খুনসুটি, একটু চাপা উত্তেজনা হয়তো থাকতে পারে, সেই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। আর আপনার শুভকামনা আমি করছি, তর্ক বিতর্ক করে সমস্যার সৃষ্টি করবেন না, শুভকামনাটা আমার রইল। কাজের জায়গাটার ক্ষেত্রে ফোকাস করুন এবং সাফল্য হাতের মুঠোয় নিয়ে আসার চেষ্টা করুন। আশা করি এই শুভকামনা কাজে লাগবে। এবং কেন কি এখানে একটু এনার্জি বাইফার্কেট হয়ে গেছে বিভিন্ন দিকে, খেয়াল রাখবে। তর্ক বিতর্ক করে কোনো কিছু সমস্যার সমাধান হবে না। আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে, মাথার যন্ত্রণা হতে পারে। আজকের দিনে বিদেশে ভ্রমণ করতে যেতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি থাকবে বলে মনে করছে। ভালো থাকবে। বাড়ির পরিবেশ অ্যাভারেজ ফল দিয়ে যাচ্ছে এদিকে, ভালো। দাম্পত্য ক্ষেত্র ভালো, ব্যবসা বাণিজ্য ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্র ভালো। 11th হাউস সাপোর্ট করে যাচ্ছে, ঠিকঠাক আছে আজকের দিনে মোটের উপরে শুভ বলে মনে করছি।
পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে। বাড়ি গাড়ি সম্পত্তি বেচে আয় উপার্জন হতে পারে, ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে আয় উপার্জন হতে পারে। এছাড়া যে সমস্ত বন্ধুরা চাকরি করছেন, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে বিশেষ বা ভূমি বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরি করছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। ভালো হবে। ভ্রমণও ভালোর দিকে যাবে বলে মনে করছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাবেন বলে মনে করছি। আজকের দিনে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আপনাদের ক্ষেত্রে ব্যয়টাকে শুধু নিয়ন্ত্রণ করুন, সাফল্য দেখুন কিরকম ম্যাজিকের মতো হতে পারে। ভ্রমণ ভালোর দিকে যাবে বলে মনে করছি। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, বাড়ির পরিবেশ ভালো হবে। প্রেমেতে সামান্য একটু ব্যাঘাত সৃষ্টি হলেও বেরিয়ে আসতে পারবেন। চাকরি ইন্টারভিউ থাকলে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। আপনার দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং যারা হচ্ছে গিয়ে ওই এডুকেশন সংক্রান্ত হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত আছেন সাফল্য পাবেন আপনারা, ভালো হবে। রেবতী নক্ষত্রের বন্ধু, রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় একটু সতর্কতা অবলম্বন করতে হবে রে ভাই। প্রেমের ক্ষেত্রে একটু যাতনার শিকার হতে পারেন, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা না। উচ্চশিক্ষায় সাফল্য, ভ্রমণের ক্ষেত্রে ভালো, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন, একটু নিজেকে খেয়াল করে পলিশ করে তারপরে এগোবার চেষ্টা করেন। আর সর্বোপরি আপনি বাড়ি থেকে যখন বেরোবেন পঞ্চাঙ্গের ভিডিও দেখে সময়টা সঠিক সময়ে বেরোবার চেষ্টা করবেন, তাহলে আপনার সমস্যা থেকে কেটে যাবেন বলে মনে করছি। রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেয়ে যাবেন সেক্ষেত্রে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।